আপনি কি মনে করেন ধন্যবাদ বলাটা শুধু একটা ভদ্রতা বা কৃতজ্ঞতা প্রকাশ করা কেবল একটা দুর্বল আধ্যাত্মিক অভ্যাস? তাহলে শুনুন, আপনি ভুল। আপনার এই অবহেলা আসলে আপনার ক্ষতি করছে। আপনি হয়তো ভাবছেন বিষণ্ণতা বা স্ট্রেসের সমাধান কোনো দামি ওষুধের মধ্যে আছে, কিন্তু সত্যিটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ডিপ্রেসেন্ট কোনো ফার্মাসিতে পাওয়া যায় না। এটা আপনার মস্তিষ্কের ভেতরেই আছে, যা আপনি প্রতিদিন অপব্যবহার করে নষ্ট করছেন। আপনার নেতিবাচক চিন্তা আপনার নিউরাল পাথওয়েকে আক্ষরিক অর্থেই বিষাক্ত করে তুলছে। আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় না যে আপনি একটা অদৃশ্য ইঁদুর দৌড়ে আটকা পড়েছেন? সারাদিন খাটুনির পর যখন রাতে বিছানায় যান, শরীর ক্লান্ত থাকলেও কেন জানি ঘুম আসতে চায় না। মাথার ভেতর যেন হাজারটা চিন্তা জট পাকিয়ে থাকে। হয়তো আপনি ফোনটা হাতে নিলেন একটু শান্তির জন্য, কিন্তু ফেসবুক বা ইউটিউব স্ক্রল করতে করতে দেখলেন আপনার পরিচিত কেউ একটা নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরতে যাচ্ছে, অথবা আপনার চেয়ে কম বয়সী কেউ জীবনে অনেক বেশি সফল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে ওঠে, তাই না? একটা চাপা দীর্ঘশ্বাস আর একরাশ অস্থিরতা দানা বাঁধে। মনে হয়, আমি জীবনে কি করছি? আমি কি পিছিয়ে পড়ছি? আমরা এটাকে বলি সাধারণ টেনশন, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিজ্ঞান। আমাদের ব্রেন আসলে কয়েক হাজার বছর আগে সেই আদিম মানুষের মতো করেই রয়ে গেছে। সেই সময় মানুষের একমাত্র কাজ ছিল বাঘ, ভাল্লুক বা সাপের হাত থেকে বেঁচে ফেরা। তাই বিপদ খোঁজা আমাদের ব্রেনের সহজাত স্বভাব। কিন্তু আজকের যুগে বাঘ ভাল্লুক নেই, তার জায়গা নিয়েছে ডিজিটাল প্রতিযোগিতা। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন যে আপনার চেয়ে অন্য কেউ ভালো আছে, তখন আপনার ব্রেন সেটাকে কোনো সাধারণ খবর হিসেবে নেয় না। সে এটাকে মনে করে আপনার অস্তিত্বের জন্য একটা বিরাট বিপদ। আপনি হয়তো ভাবছেন আপনি জাস্ট একটা ভিডিও দেখেছেন, কিন্তু আপনার ব্রেনের ভেতরে থাকা একটা ছোট্ট অংশ, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি অ্যামিগডেলা, সে পাগলের মতো বিপদ সংকেত দিতে শুরু করে। একে আপনি আপনার মগজের বিপদ সাইরেনও বলতে পারেন। বিজ্ঞানের আসল খেলাটা এখানেই। এই সাইরেন যখনই বাজে, আপনার শরীর মনে করে আপনাকে এখন যুদ্ধ করতে হবে অথবা প্রাণ নিয়ে পালাতে হবে। তখন আপনার অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে হু হু করে বেরোতে থাকে কর্টিজল নামক একটা হরমোন। আর এটা হলো মানুষের শরীরের স্ট্রেস হরমোন, বা সহজ কথায় দুশ্চিন্তার বিষ। প্রকৃতি আমাদের এই হরমোনটা দিয়েছিল যাতে আমরা বাঘের হাত থেকে দৌড়ে পালাতে পারি। কিন্তু আপনি তো পালাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ফোন দেখছেন। ফলে এই বিষাক্ত হরমোন আপনার রক্তে মিশে যাচ্ছে, কিন্তু খরচ হচ্ছে না। এর ফলাফল কি হচ্ছে? নাম্বার ওয়ান, আপনার শরীর মনে করছে সে যুদ্ধক্ষেত্রে আছে, তাই সে সারাক্ষণ হাই অ্যালার্ট মোডে থাকে। ফলাফল, কোনো কাজ না করেও আপনি সারাদিন প্রচণ্ড ক্লান্ত অনুভব করেন। নাম্বার টু, আপনার মগজের সেই সাইরেন মানে অ্যামিগডালা সারা রাত ধরে আপনাকে বলছে বিপদ বিপদ। এই অবস্থায় আপনার ব্রেন কিছুতেই ঘুমাতে দেবে না, কারণ সে মনে করছে ঘুমালেই আপনি ধ্বংস হয়ে যাবেন। নাম্বার থ্রি, এই যে আপনার মাঝে মাঝে হজমের সমস্যা বা গা হাত পা ব্যথা করে বা অল্পতেই শরীর খারাপ লাগে, এটার কারণ ওই অতিরিক্ত কর্টিসোল। এটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্ষরিক অর্থেই ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই আধুনিক সভ্যতা আমাদের ব্রেনকে এক এমন জায়গায় লক করে দিয়েছে যেটাকে আমরা বলি থ্রেট ডিটেকশন মোড। অর্থাৎ আমাদের চোখ এখন আর কোনো ভালো জিনিস দেখে না, সে শুধু খুঁজে বেড়ায় কোথায় কি সমস্যা হচ্ছে, কে আমার চেয়ে এগিয়ে গেল, আর আমার জীবনে কি কি নেই। আর এটা আপনি একা নন, আপনার ব্রেন এখন আপনার অজান্তেই আপনার বিরুদ্ধে কাজ করছে। আপনার এই অস্থিরতা কোনো অলসতা নয়, এটা আপনার ব্রেনের রাসায়নিক জটিলতা। এতক্ষণ তো সমস্যার কথা শুনলেন, এবার আসি সব থেকে অবাক করা সমাধানে। আপনি হয়তো ভাবছেন আমার ব্রেন তো এরকমই, আমি জন্ম থেকেই দুশ্চিন্তা করি, এটা বোধহয় আর বদলাবে না। ভুল। এখানে এই বিজ্ঞানের অবিশ্বাস্য মোড়। 2026-এর একদম লেটেস্ট রিসার্চ বলছে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড কেবলমাত্র মনের একটা ভালো ভাব নয়, এটা আসলে আপনার শরীরের জন্য একটা বায়োলজিক্যাল হ্যাক। সহজ বাংলায় বললে এটি আপনার শরীরের ভেতরকার কেমিস্ট্রি ল্যাবকে নিয়ন্ত্রণ করার একটা রিমোট কন্ট্রোল। আপনার ব্রেনের নতুন রাস্তা অনেকটা গ্রামের মাটির রাস্তার মতো। যে রাস্তা দিয়ে মানুষ বেশি হাঁটে, সেই রাস্তা যেমন চওড়া আর স্থায়ী হয়ে যায়, আর চিন্তার ধরনটাও ঠিক তেমনই। আপনি যদি সারা জীবন শুধু দুঃখ আর না পাওয়ার কথা চিন্তা করেন, তবে আপনার ব্রেনের দুশ্চিন্তার রাস্তা অনেক মজবুত হয়ে যায়। কিন্তু বিজ্ঞান যে বিষয়টাকে নিউরোপ্লাস্টিসিটি বলছে, তা হলো আমাদের ব্রেনের নিজেকে বদলে ফেলার ক্ষমতা। যখন আমরা সচেতনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমাদের ব্রেন পুরনো সেই ভাঙা দুশ্চিন্তার রাস্তা ছেড়ে নতুন একটা হাইওয়ে তৈরি করতে শুরু করে। আপনি যখন মনে মনে বলেন আমি আজ এই জিনিসটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, বা আমি আজ খুব খুশি যে আমার এই কাজটা হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনার ব্রেন থেকে ডোপামিন এবং সেরোটোনিন নামক দুটি রাসায়নিকের ঢেউ বয়ে যায়। এগুলো হলো আপনার শরীরের নিজস্ব আনন্দ তৈরির কারখানা। এটা কোনো সাময়িক নেশা নয়, এটা আপনার ব্রেনকে ভেতর থেকে রিপেয়ার বা মেরামত করে। ব্রেনের সামনের দিকে একটা অংশ থাকে, যাকে বিজ্ঞানীরা বলেন প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাকে আপনি আপনার ব্রেনের চিফ অফিসার বা কন্ট্রোল রুমও বলতে পারেন। কৃতজ্ঞতা চর্চা করলে এই কন্ট্রোল রুমটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে কি হয় জানেন? আপনার সেই বিপদের সাইরেন মানে অ্যামিগডালা, যেটা সারাক্ষণ বাজছিল, সেই কন্ট্রোল রুমটা তখন সাইরেন থামিয়ে দেয়। আপনার ব্রেন তখন থ্রেট ডিটেকশন মোড বন্ধ করে
কগনিটিভ সেফটি বা নিরাপদ ও শান্ত অবস্থায় চলে আসে। আপনি শান্ত হতে শুরু করেন, আপনার মেজাজ খিটখিটে হওয়া বন্ধ করে। শুধু ব্রেন নয়, এর প্রভাব পড়ে আপনার পুরো শরীরে। রিসার্চ দেখাচ্ছে যারা নিয়ম করে কৃতজ্ঞতা পালন করেন তাদের হার্ট বা হৃৎপিণ্ডের ছন্দ অনেক বেশি স্বাভাবিক থাকে, যেটাকে বিজ্ঞানে বলে হার্ট রেট ভেরিয়েবিলিটি বা HRV। আপনার হার্ট তখন রিদমে চলে আসে। এমনকি 2026 সালে নতুন তথ্য বলছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটাকে এখন ডাক্তাররা বলছেন স্পিরিচুয়াল প্রেসক্রিপশন, অর্থাৎ ডাক্তাররা এখন ওষুধের পাশাপাশি রোগীদের পরামর্শ দিচ্ছেন প্রতিদিন 10 মিনিট করে নিজের জীবনের ভালো দিকগুলো নিয়ে ভাবুন। কারণ আপনার ব্রেন যদি শান্ত থাকে, আপনার শরীর ওষুধের চেয়েও দ্রুত নিজেকে সারিয়ে তুলতে পারে। তাহলে বুঝতেই পারছেন, কৃতজ্ঞতা কোনো দুর্বলতা নয়, এটা হলো আপনার ব্রেনকে নতুন করে সাজানোর বা রিওয়্যার করার একটা আধুনিক ইঞ্জিনিয়ারিং। এটা আপনাকে ভেতর থেকে এক শক্তিশালী মানুষে রূপান্তরিত করে। এতক্ষণ তো জানলেন কেন কৃতজ্ঞতা দরকার, কিন্তু এটা করবেন কিভাবে। এটা কিন্তু কোনো জাদু বা তুকতাক নয়, এটাকে বলে প্রিসিশন ওয়েলনেস, অর্থাৎ আপনার শরীর আর মনকে একদম নিখুঁতভাবে সারিয়ে তোলার বিজ্ঞান। এখানে জীবনকে নতুন করে সাজাতে আমি আপনাদের 3টি পরীক্ষিত নিয়ম বা সায়েন্টিফিক প্রোটোকল দিচ্ছি, যা আপনার ব্রেনকে আক্ষরিক অর্থেই রিপ্রোগ্রাম করবে। নাম্বার 1, আমরা যখন কাউকে ধন্যবাদ বলি সেটা অনেক সময় খুব ওপর দিয়ে হয়, কিন্তু বিজ্ঞান বলছে আপনাকে এটা করতে হবে 3 ভাবে। শুধু ধন্যবাদ বললে হবে না, মনে মনে অনুভব করুন সেই মুহূর্তটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ধরুন অনেক গরমে কেউ আপনাকে 1 গ্লাস জল দিল, সেই তৃষ্ণা মেটানোর আনন্দটা মনে মনে অনুভব করুন। এটা দিনে একবার করলে হবে না, ছোট ছোট বিষয়ে বারবার কৃতজ্ঞ হওয়ার অভ্যেস করুন। রিক্সা চালক থেকে শুরু করে আপনার কলিগ, সবার ছোট ছোট অবদান খেয়াল করুন। জীবনের বড় বড় সাফল্যের পাশাপাশি ছোট ছোট তুচ্ছ জিনিসগুলোর দিকেও নজর দিন। আপনার সুস্থ হাত পা, আপনার মাথার ওপর ছাদ, এই ব্যাপ্তি যত বাড়াবেন আপনার ব্রেন তত বেশি শান্ত হবে। নাম্বার 2, এটা হলো সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। মানুষ যা পায় তার চেয়ে যা হারায় তার মূল্য বেশি বোঝে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনার প্রিয় কোনো একজন মানুষ বা আপনার শরীরের কোনো একটা সুস্থ অঙ্গ আজ আপনার কাছে নেই। ভাবুন তো সেই অভাবটা কতটা যন্ত্রণার হতো। ঠিক যখন আপনি এই অভাবটা অনুভব করবেন, তখন আপনার ব্রেনে ভ্যালু স্পাইক তৈরি হবে, অর্থাৎ ওই জিনিসের প্রতি আপনার গুরুত্বটা হঠাৎ করেই বহুগুণ বেড়ে যাবে। অভাব কল্পনা করে প্রাপ্তির আনন্দটা খুঁজে নেওয়াই হলো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কৌশল। নাম্বার 3, আমাদের ব্রেন কোনো নতুন অভ্যাস তৈরি করতে অন্তত 21 দিন সময় নেয়। আপনার কাজ হবে খুব সহজ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়েরি নিয়ে বসুন, সারাদিন 3টে ভালো জিনিসের কথা লিখুন। খুব ভালো কোনো খবর হতে হবে এরকম নয়, হতে পারে আজ আপনি আপনার পছন্দের কোনো খাবার খেয়েছেন, অথবা আজ অনেক দিন পর কোনো পুরনো বন্ধুর সাথে কথা হয়েছে। সেই লেখাটা যখন আপনি লিখবেন, আপনার ব্রেন ওই স্মৃতিটাকে স্থায়ীভাবে গেঁথে নেবে। আমি কেন এত জোর দিয়ে বলছি, কারণ 2026 সালের লেটেস্ট ওয়্যারেবল টেক ডেটা বা আধুনিক স্মার্ট ওয়াচ থেকে পাওয়া তথ্য প্রমাণ করে যে মানুষ যখন এই কৃতজ্ঞতার প্র্যাকটিস করে, তাদের হার্ট রেট বা হৃৎপিণ্ডের গতি রিয়েল টাইমে স্থির বা স্বাভাবিক হতে শুরু করে। আমাদের ব্রেনের ভেতরে একটা অংশ আছে যাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক, যেটা সারাক্ষণ আমাদের আজে বাজে চিন্তা করায়। কৃতজ্ঞতা এই নেটওয়ার্ককে পুরো বদলে দেয় বা রিওয়্যার করে দেয়। কৃতজ্ঞতা প্রকাশ করা এখন আর কোনো পুরনো আমলের কথা নয়, এটি আজকের যুগের একটি হাই পারফরমেন্স হেলথ স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি যদি জীবনে সফল হতে চান, সুস্থ থাকতে চান এবং মানসিকভাবে শক্তিশালী হতে চান, তবে কৃতজ্ঞতা আপনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এটা আপনার ব্রেনকে ভেতর থেকে মেরামত করবে, আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলবে। বন্ধুরা, জীবনটা আপনার, আর আপনার ব্রেনটা আপনার সবচেয়ে বড় সম্পদ। এটাকে আপনি সারা জীবন ওই দুশ্চিন্তার বিষ মানে কর্টিজল দিয়ে পুড়িয়ে মারবেন, নাকি ডোপামিন আর সেরোটোনিনের শক্তিতে নতুন করে সাজিয়ে তুলবেন, সিদ্ধান্তটা আপনার। আমি আজ আপনাদের যে চ্যালেঞ্জটা দিলাম সেটা কেবল একটা সাধারণ অভ্যাস নয়, এটা নিজের ভাগ্যকে বদলে নেওয়ার একটা বৈজ্ঞানিক লড়াই। নিচে কমেন্ট করে এখনই লিখুন, আই এম রেডি ফর দ্য 21 ডে চ্যালেঞ্জ। আর তার সাথে অন্তত একটা জিনিসের কথা লিখুন যার জন্য আপনি আজকের এই মুহূর্তে কৃতজ্ঞ। সেটা যত ছোটই হোক না কেন। আমি নিজে দেখতে চাই আমাদের এই পরিবারের মধ্যে কারা কারা বায়োলজি আর ভাগ্য পরিবর্তন করতে সত্যিই প্রস্তুত। আর হ্যাঁ, বিজ্ঞানের এই গোপন সূত্রগুলো যদি আপনার মনে হয় আপনার কোনো প্রিয় মানুষের উপকারে আসবে, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো কারোর ডিপ্রেশন কাটিয়ে ওঠার প্রথম ধাপ হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর তথ্যের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, কৃতজ্ঞ থাকুন আর নিজের ব্রেনকে সঠিক পথে পরিচালিত করুন। ধন্যবাদ।